চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণার মা মেয়ের সাফল্যের কারণে বাড়িতে পার্টি রেখেছিল, নেমন্তন্ন করেছিল ওর অফিসের বসদের। সকলেই এসেছিল, সমস্ত রকম আয়োজন করেছে যতটা সম্ভব। নিজেদের ছোট্ট বাড়িতে ঘর থেকে তাদের বিছানার খাটটা পর্যন্ত সরিয়ে দিয়েছিল, সুন্দর করে সাজিয়েছে। বসেরা আসবে, গোলাপের তোড়া দিয়ে সকলকে অভিবাদন জানানো হয়েছে। এদিকে আর্য স্যারও একটা বড় গোলাপের তোড়া অপর্ণার মাকে দিয়েছে। অপর্ণার মা বলছে, স্যার এটা আমার জন্য। তারপর হঠাৎ করে রুম্পার ধাক্কায় অপর্ণা আর্য স্যারের গায়ের ওপর পড়ে। তাকিয়ে দেখছে সবাই। আর্য তখন বলেছে যে তুমি ঠিক আছো তো। আর্য আলাদা করে অপর্ণার সাথে কথা বলতে চায়, কিন্তু সেই সুযোগটা কিছুতেই হয়ে উঠছে না। সেই সময় হঠাৎ মীরা বলেছে, অপর্ণা তুমি তো প্রমোশনটা নাওনি, তাহলে এই পার্টিটা কিসের জন্য? তুমি তোমার মা বাবাকে বলোনি? চুপ করে তাকিয়ে আছে। আর্য বলছে যে তোমার এইসব কথা এখন বলার কি দরকার? উনি নেমন্তন্ন করেছেন, আমরা এসেছি। বলছে না, সকলের তো জানা দরকার, তুমি নয় 7 দিন পরেই করতে পারতে। অপর্ণা কিছু বলছে না। অর্ক বলল, অপর্ণা খুব ভালো মেয়ে, ভালো কাজ করে, আমি জানি ও 7 দিনের মধ্যে নিজেকে প্রমাণ করে দেবে। অপর্ণার মাও চুপ করে গেছে, বুঝতে পারেনি কি হয়েছে, যে প্রমোশনটা মেয়ে নেয়নি। তাও ওরা সকলে মিলে উৎসাহ দেখাচ্ছে, বলছে আপনারা যে এখানে এসছেন আমরা খুব খুশি হয়েছি। মীরাকে বলছে, মীরা ম্যাডাম আপনি এসছেন। তারপর মানসীকে বলছে, মানসী ম্যাডাম আপনি তো প্রথম এলেন। বলছে আমি মানসী নই, আমি মানসী। বলছে ও আচ্ছা আচ্ছা, আপনি মানসী। আর ওর মা বলছে, আমি যেমন কিংকং স্যার বলি। তাকিয়ে আছে অবাক হয়ে মানসী। তখন কিঙ্কর বলছে যে ওই যে কিঙ্কর কিংকং, তুমিও আজকের মতো মানুষই হয়ে যাবে। হাসাহাসি করছে সকলে। তারপরে বলা হয়েছে যে ভেতরে বসতে, ছোট্ট ঘর, যেন কিছু মনে না করে। তখন মানুষই বলল যে আমরা তো সব জেনে বুঝেই এসছি, দেখতে এসছি। খুশি হয়নি রুম্পার মা, কেন মীরা এলো, খুব আনন্দ উৎসব করছিল। তখন অপর্ণার বাবা অপর্ণার মাকে বলেছে, দেখো তুমি এত হই হুল্লোড় করো না, মীরা ম্যাডামের সদ্য মা মারা গেছে, ওরও তো মনে কিছু হতে পারে। তখন মীরার কাছে গিয়ে বলছে যে মীরা ম্যাডাম আপনি এসছেন, খুব খুশি হয়েছি। জানি আপনার মা মারা গেছেন, কিন্তু এখানে থাকলে আপনার হয়তো মনটা একটুর জন্য ভালো হবে। ঘরের মধ্যে সবাই ঢুকেছে, প্লাস্টিকের চেয়ার পাতা, খাট ওখানে নেই, কিন্তু মানসি কমফর্টেবল ফিট করছে না। ও তো বড় বড় ব্যাপার, বড় ঘরে থাকে, কিছুতেই বসবে না। বাকিরা সবাই বসেছে। আর্য বলছে তুমি বসো, বলছে না আমার এখানে ভাল লাগছে না। তখন অপর্ণার মা বলল ওর বাবাকে, তুমি কি একটা চেয়ার এনে দেবে? বলছে আপনারা যে চেয়ার আনবেন সে তো একই চেয়ার, এইরকমই হবে। ও আবার ঘরটা ঘুরে ঘুরে দেখছে কি আছে না আছে। জিজ্ঞেস করেছে আপনি দেখছেন? বলছে আপনারা এই একটা ঘরের মধ্যেই রান্না করেন, শুয়ে থাকেন, সব কিছু করেন? বলল হ্যাঁ, আমাদের তো এই করেই জীবনের অনেকটা বছর কেটে গেল। আর মেয়েটা যাতে একটু ভালো থাকে সেটাই আমাদের চিন্তা, ওর ভালো হোক। অর্ক বলল হ্যাঁ, ও নিশ্চয়ই ভালো করবে, জীবনে অনেক উন্নতি করবে। অপর্ণা বলল আমার মা বাবার ইচ্ছেটাই আমার ইচ্ছে, ওদেরকে ভালো রাখাই আমার একমাত্র কর্তব্য। মাঝে মাঝে তাকাচ্ছে আর্য, কিছুতেই অপর্ণাকে একা পাচ্ছে না। অপর্ণা বারবার এড়িয়ে যাচ্ছে। ওদের জন্য নিয়ে এসছে পকোড়া, গরম গরম পকোড়া, আবার গোলাপ জল ছিটিয়েছিল সন্তু। ওরা অস্বস্তিতে পড়েছে। নানান রকম গান বাজনা হচ্ছে, যেই ঘরে ঢুকেছে সানাই বাজতে শুরু করেছে। বলছে একটা কীরকম বিয়ে বিয়ে ফিল হয় না? তখন অপর্ণা রাগ করে গিয়ে গানটাকে বন্ধ করে দিয়েছে। বলছে এইসব গান কেন বাজাচ্ছিস? অপর্ণা কোনো মডার্ন গান পছন্দ করে না। আর্য লক্ষ্য করছে ওকে, সবার সামনে কিছু বলতে পারছে না, বুঝতেই পারছে অপর্ণা অ্যাভয়েড করছে।
আই কন্ট্যাক্ট করছে না। গরম গরম পকোড়া নিয়ে এসছে। মানসী কিছুতেই খেতে চাইছে না, বলছে আর্য খেয়ে দেখো না, তোমার ভালো লাগবে। ও নিজেকে এদের পরিবেশের সাথে যেরকম মানিয়ে গুছিয়ে নিয়েছে সেরকম অন্য কেউ পারে না। মীরারও না কুচু, সেও কিন্তু একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা, এখন তার স্ট্যাটাস অনেক হাই হয়ে গেছে। অল্প একটু মানসী খেলো, তারপরে ওরা শরবত নিয়ে এসছে। মীরার হঠাৎ বিষম লেগেছে, জল চাইছে। অপর্ণার মা বলছে যে এই জলটাই খান না। আর্য বলল, হ্যাঁ এটা তো ভালো জল, তুমি খাও, এখন কিনতে গেলে আবার 10 টাকা কি 20 টাকা লাগবে। বলছে আপনি এখন টাকার চিন্তা করছেন জলের জন্য? ওরা সাধারণ মানুষ, জল এরমভাবে কিনে খাবে ভাবতেও পারে না। সবাই জানতে চাইলো যে তুমি এবার কিভাবে এগুলো বলছো যে ভালো জল ভালো কিছু। বলছে দেখো তোমরা এরকম করছো, আমিও একসময় এরকম অবস্থার মধ্যে দিয়ে গেছি। সবাই মুখ চাচাই করছে। কিঙ্করও দেখলো, ভাবছে মানসী যে আর্যদা হয়তো এদের বাড়িতে যাতায়াত করে, সেই জন্য এই কথা বলছে। ওর জীবনেরও অনেক গল্প আছে, ইতিহাস আছে, যেগুলো এখনও আমরা জানতে পারিনি। হয়তো সাধারণ পরিবারেরই একটা সাধারণ ছেলে আর্য সিংহ রায় মাঝে মাঝে এরকম কথা বলে ফেলে। হঠাৎ করে একজন ভদ্রলোক এসছেন, বয়স্ক, তিনি বলছেন আর্য সিংহ রায়কে চোখের সামনে দেখছি, ভাবতেই পারি না, দূর থেকেই তো ওনাকে দেখি। আর্য উঠে গেছে ওনার কাছে, বলছে দেখুন তো আমি এখন দূরে আছি না সামনে। বলছে আপনি আমার কাছে এসে দাঁড়ালেন। অবাক হয়ে যাচ্ছে যে আর্য সিংহ রায় সামনে এসেছে, এত বড় মানুষ। বলেছে আমি তো আপনাদেরই একজন লোক, আমি তো এই পাড়ায় প্রায়ই যাতায়াত করি, তাই যখন খুশি আমার সাথে কথা বলতে পারেন। ওখানে বেশিক্ষণ থাকতে চাইছে না মীরা আর মানসী, উঠে যেতে চাইছে। কিঙ্করও বলল যে এবার তো আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া, তাহলে এবার উঠি। উঠে দাঁড়িয়েছিল। বলছে অপর্ণার মা আপনাদের জন্য খাবারের বন্দোবস্ত করেছি, একটু খেয়ে যান। অয়েলি সব খাবার খেয়েছে, মানসির একেবারেই পছন্দ হয়নি। বলছে এই সব খাবার আবার কি রান্না করেছে কে জানে, এগুলো খেলে শরীর খারাপ করবে। আর্যকে বলছে আর্যদা আপনি তো কত কি নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেন, কন্ট্রোল করেন নিজের শরীর, এই সব অয়েলি খাবার খাচ্ছেন। বলছে একদিন খেলে কিচ্ছু হবে না, তুমিও খাও, তোমারও কিচ্ছু হবে না, ভালো লাগবে। দেখো এদের যা আদর আপ্যায়ন, সেগুলো তোমার পরে মনে পড়বে। সব কিছু তো তুমি সব জায়গায় পাবে না। অপর্ণা বলল আপনারা একটুখানি বসে যান, খাবার আয়োজন করা হচ্ছে। আমার মা অনেক কষ্ট করে সমস্ত আয়োজন করেছে আপনাদের জন্য। আর একটা কথা সত্যি বলছি, আমার মা আমাকে এই সারপ্রাইজের ব্যাপারে কিচ্ছু জানায়নি। আর এই পার্টিটা যদি আমি রাখতাম তাহলে আপনাদের আমি কখনোই নেমন্তন্ন করতাম না, বিব্রত করতাম না। মুখ চাচাই করছি সবাই। অপর্ণার মা সাধারণ সরল সিধে মানুষ। বাইরে সমস্ত খাবারের বন্দোবস্ত হচ্ছে। এক পাকে আর্য আর অপর্ণা ঘরের মধ্যে একা ছিল। আর্য চাইছে অপর্ণার সাথে কথা বলতে, অপর্ণা চলে যাচ্ছিল, ওর হাতটা টেনে ধরেছে। বলছে তোমার সাথে আমার কথা আছে, কিন্তু সেই কথা বলার মতো সুযোগ হচ্ছে না। একে অপরের দিকে চেয়ে রয়েছে। ওদিকে রুম্পার মা খুবই বিরক্ত হচ্ছে যে মীরা ম্যাডাম কেন আর্য স্যারের সাথে এখানে এলো। বলছে আমার মনে হচ্ছে আর্য স্যারকে চোখ ছাড়া করবে না যদি অপুর সাথে কথা বলে, কিন্তু আর্য স্যার কি এটা ঠিক করছেন যে মীরা ম্যাডামের সাথে এত কথা বলছে, ওনার বাড়ি যাচ্ছেন। বলল রুম্পা যে মা তুমি আর্য স্যারকে চেনো না, উনি ওরকম মানুষ না, ওনার আর অপুর সম্পর্কটা সম্পূর্ণ অন্যরকম, মীরা ম্যাডাম সেটা নষ্ট করতে পারবে না। এসছে শুধু দেখার জন্য অপর্ণা আর আর্য কী করে। একটা ছোট্ট মেয়ে কিন্তু ভালোবাসায় পড়েছে একজন বয়স্ক লোকের। এরপর হয়তো আমরা জানবো এটা জন্মান্তরের ঘটনা। হয়তো অপর্ণা আর্যরই স্ত্রী ছিল,
মারা গিয়ে আবার জন্ম নিয়েছে, তাই ভুলতে পারেনি। পুরনো স্মৃতি মাঝে মাঝে জেগে ওঠে। আর্যর কিন্তু কিছুই মনে হয় না। অপর্ণার মনের মধ্যে অনেক কিছু হয়, যেটা আর্যর মায়েরও মনে হয় অপর্ণাকে দেখে, যেন সেই পুরনো স্মৃতি তাড়া করে ফিরছে, আবার কাকে দেখছে, একই রকম সেই কথার ভঙ্গিমা। আর্য কেন বুঝতে পারে না, সেটাই বড় প্রশ্ন। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।